প্রিয় অষ্টম শ্রেণী ছাত্রছাত্রী, 2025-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ইতিহাসের 5 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 5 নম্বর স্কুল, দেওয়ান পদে মুর্শিদ কুলির নিয়োগে পাকাপাকি করে দেন সম্রাট ঔরঙ্গজেব। অপশান এ। 1744 খ্রিস্টাব্দে মারাঠা আক্রমণের সময় আলীবর্দী খাঁ ব্রিটিশ কোম্পানি থেকে দাবি করেছিলেন 30 লক্ষ টাকা। অপশান বি। আসফ জাহ উপাধি পেয়েছিলেন নিজাম উল মুলক। অপশান সি। অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন লর্ড ওয়েলেসলি। অপশান ডি। হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন ডেভিড হেয়ার। অপশান সি। গভর্নর জেনারেলের কাউন্সিল তৈরি হয় 4 জন সদস্য নিয়ে। অপশান এ। দুয়ের দাগে বিসিনেস সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? বেসিনের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? দ্বিতীয় বাজিরাও ও ইংরেজদের মধ্যে 1802 খ্রিস্টাব্দে 31 ডিসেম্বর। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? মুর্শিদ কুলি খান। 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট চালু হয়। তিনের দাগে 1765 খ্রিস্টাব্দে এলাহাবাদ চুক্তি কি 12 নম্বর পৃষ্ঠায় রয়েছে। রায় মার্টিন সৈকা 12 নম্বর পৃষ্ঠায় রয়েছে। এলাহাবাদের প্রথম সন্ধি ও এলাহাবাদের দ্বিতীয় সন্ধি, এই দুটি পয়েন্ট তোমাদের উল্লেখ করতে হবে। আলীনগরের সন্ধির ফল কি হয়েছিল? 37 নম্বর পৃষ্ঠায় 33 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 37 নম্বর পৃষ্ঠায় 33 থেকে প্রশ্নের উত্তরটি হলো আলীনগরের সন্ধির ফল কি হয়েছিল? শ্রীরঙ্গপত্তমের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল? 43 নম্বর পৃষ্ঠায় 63 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। শ্রীরঙ্গপত্তমের সন্ধি তৃতীয় ইঙ্গবর্ষ যুদ্ধে পরাজয়ের পর টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে 1792 খ্রিস্টাব্দে শ্রীরঙ্গপত্তমের সন্ধি স্বাক্ষরিত করেন। টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে 1792 খ্রিস্টাব্দে দোহসালা বন্দোবস্ত চালু হয় কেন? 87 নম্বর পৃষ্ঠায় 71 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 87 নম্বর পৃষ্ঠায় 71 প্রশ্নের উত্তরটি হলো দোহসালা বন্দোবস্ত কোম্পানি কেন চালু করেছিল? কত সালে কে বাংলায় নদী পথগুলি জরিপ করেন? 1764 খ্রিস্টাব্দে জেমস রেনেল। 4 দাগে দ্বৈত সাম্যাবস্থা বলতে কি বোঝো? 40 নম্বর পৃষ্ঠায় 46 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 40 নম্বর পৃষ্ঠায় 46 থেকে প্রশ্নের উত্তরটি হলো দ্বৈত সাম্যাবস্থা বলতে কি বোঝো? ফারুক শাহ ফরমানের গুরুত্ব আলোচনা করো। 36 নম্বর পৃষ্ঠায় 26 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 36 নম্বর পৃষ্ঠায় 26 থেকে প্রশ্নের উত্তরটি হলো ফারুক শাহ ফরমানের গুরুত্ব কি ছিল? কলকাতার এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার লক্ষ্য কী ছিল? 82 নম্বর পৃষ্ঠা 40 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। এশিয়াটিক সোসাইটি কেন প্রতিষ্ঠা করা হয়েছিল? 82 নম্বর পৃষ্ঠা 40 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। কোম্পানির সিপাহী বাহিনী বলতে কি বোঝো? 81 নম্বর পৃষ্ঠায় 31 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 81 নম্বর পৃষ্ঠায় 31 থেকে প্রশ্নের উত্তরটি হলো কোম্পানির শাসনে সেনাবাহিনী কেমন ছিল? 5 দাগে পলাশী ও বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি ব্রিটিশ কোম্পানি ভারতের ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল? উত্তরের পক্ষে যুক্তি দাও। 22 নম্বর পৃষ্ঠা 15 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 22 নম্বর পৃষ্ঠায় 15 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মীর কাসিমের সঙ্গে ব্রিটিশ কোম্পানির বিরোধের কারণগুলি লেখো। 21 নম্বর পৃষ্ঠায় 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ইংরেজদের সঙ্গে মীর কাসিমের যুদ্ধের কারণগুলি।
বাংলার দ্বৈত শাসন ব্যবস্থার প্রভাব কি হয়েছিল? 40 নম্বর পৃষ্ঠা 49 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার ফলাফল লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের উল্লেখ করতে হবে। কিভাবে ধীরে ধীরে ঔপনিবেশিক কৃতিত্ব প্রতিষ্ঠা ও প্রদর্শনের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছিল পুলিশি ব্যবস্থা? 67 নম্বর পৃষ্ঠা 16 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 67 নম্বর পৃষ্ঠা 16 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারে খ্রিস্টান মিশনারিদের অবদান। 83 নম্বর পৃষ্ঠায় 44 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 83 নম্বর পৃষ্ঠা 44 দাগে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারে খ্রিস্টান মিশনারিদের অবদান। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।